সবাইকে শুভেচ্ছা। যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট। আমরা সবাই জানি আমাদের সবাইকে একদিন না একদিন রিটায়ার করতে হবে। তবে এ এই রিটায়ার করার আগে ইয়াং যারা আছে, যারা সদ্য চাকরিতে ঢুকছে অথবা ব্যবসায় ঢুকছে, তাদের এই ব্যাপারে খুব হতে হবে, যে এইটা বুঝতে হবে যে রিটায়ারমেন্ট একদিন আমাদের সবাইকেই যেতে হবে। সেই জন্য অল্প বয়স থাকতেই সবাইকে এটা নিয়ে উপলব্ধি করতে হবে এবং সেটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আমি যেই রিটায়ারমেন্টের কথা বলছি সেটা অ্যাকচুয়ালি আমেরিকার পরিপ্রেক্ষিতে। কারণ আমি যেই ধরনের অ্যাকাউন্টের কথা বলবো সেগুলো বাংলাদেশে নাই। সেটা আমেরিকায় যারা আমরা বসবাস করছি আমাদের কমিউনিটির অনেকেই জানে না যে কী ধরনের রিটায়ারমেন্ট এখানে আছে এবং সেটা নিয়ে তারা কখনো জানতেও চায় না। আমি যেই কথাগুলি বলবো সেগুলো কিন্তু আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ব্যাপারে কোনো ট্রেনিং দেওয়া হয় না। যদি যেত, যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করতো তাহলে আমরা একটু সতর্ক হতাম। আমাদের এখানে আমেরিকাতে যেসব বাঙালি কমিউনিটি আছে তাদেরকে আমি অনেককেই জিজ্ঞেস করেছি, তারা এই ধরনের রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট কিছু সংখ্যক মানুষ শুনেছে আর বাকি অনেকেই এই সম্পর্কে একদম জ্ঞাত নয়। অনেক ধরনের রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট এখানে আছে। আমি আজকে দু ধরনের অ্যাকাউন্টের কথা বলবো, সে যেই দুইটা খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে, সেটা অনেকেই শুনেছেন, সেটা হচ্ছে 401k, আর একটা হলো গিয়ে রথ আইআরএ। 401k নিয়ে অনেকেই হয়তো সবাই জ্ঞাত, যে কারণ সবাই চাকরি করে, যে যেখানে চাকরি করে সেই এমপ্লয়ার এটা প্রোভাইড করে। সুতরাং 401k সম্পর্কে মোটামুটি সবারই একটা ধারণা আছে। কিন্তু আরেক ধরনের রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে যেটা হলো গিয়ে রথ আইআরএ। এর আগের দুটা ভিডিওতে আমি খুব ইম্পর্টেন্স দিয়েছি ওই রথ আইআরএ অ্যাকাউন্টের উপরে। সেই রথ আইআরএ অ্যাকাউন্টের উপরেও আজকে খুব এমফেসিস করব আমি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কোন ধরনের অ্যাকাউন্ট। রথ আইআরএ ভার্সেস 401k, 4 5 6 ধরনের রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে, এর মধ্যে এই দুটা ভেরি ইম্পর্টেন্ট। এখন 401k, এই যে 401k, এই রিটায়ারমেন্ট অ্যাকাউন্টটা আপনার এমপ্লয়ার আপনাকে প্রোভাইড করে। আর রথ আইআর যে অ্যাকাউন্ট আছে এটাও রথ ইনভেস্টমেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, সেটা আপনাকে নিজেকেই ওপেন করতে হবে। 401k আপনার এমপ্লয়ার প্রোভাইড করে। আপনি যখন চাকরিতে জয়েন করেন তখনই আপনাকে বেনিফিটের মধ্যে একটা অফার করে যে তোমাকে 401k দেওয়া হবে। সেই 401k রিটায়ারমেন্টের মধ্যে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, আবার একটা লিমিটেশন আছে। 401k কিন্তু আপনি ম্যানেজ করবেন না, সেটা আপনার কোম্পানি যেখানে আপনি কাজ করেন তারা করে দেবে, নির্দিষ্ট করে দেবে, তারা যেই ব্রোকারেজ অ্যাকাউন্টের সাথে ওরা কাজ করে সেই ব্রোকারেজ অ্যাকাউন্টই ওটা ম্যানেজ করবে। 401k এর কিছু বেনিফিট আছে। 401k এমন একটা অ্যাকাউন্ট যেখানে আপনি যে ইনকাম করেন সেটার থেকে আপনি একটা অংশ প্রতি চেকে আপনি কন্ট্রিবিউট করবেন। এটা আপনি ইচ্ছা করলে ডিনাইও করতে পারেন, আবার আপনি ইচ্ছা করলে কোম্পানিকে বলতে পারেন যে না, আমি এই 401k নিব। অনেকে ডিনাই করে কারণ তারা মনে করে কি শুধু শুধু আমার অ্যাকাউন্টের থেকে একটা অংশ যাবে, ওটা ওরা কি করবে না না করবে, তার চেয়ে ভালো না নেওয়াই ভালো, তাহলে আমি আমার চেকের মধ্যে টাকার পরিমাণ একটু বেশি পাবো। কিন্তু 401k যে একটা বেনিফিট আছে সেটা হলো গিয়ে বেশিরভাগ কোম্পানি যারা অফার করে 401k তারা একটা ম্যাচিং কন্ট্রিবিউশন করে। যেমন ধরেন আমি একটা উদাহরণ দেই, আপনি কারো যদি একটা এক্সাম্পল, কারো যদি ইনকাম বছরে অ্যানুয়ালি যদি $100,000 হয়, সেখান থেকে যদি কোম্পানি বলে তুমি 6% কন্ট্রিবিউট করতে পারবা, তাহলে বছরে আপনি ধরেন 6% যদি কন্ট্রিবিউট করেন মানে আপনি $6,000 বছরে কন্ট্রিবিউট করতে পারবেন 401k-তে। কিন্তু কোম্পানি বলে দিচ্ছে আমরা ওইটার 50% ম্যাচিং করব। তার মানে এই দাঁড়ালো যে আপনি বছরে $6,000 কন্ট্রিবিউট করলেন, আবার কোম্পানি আপনাকে $3,000 ওইটার সাথে ম্যাচিং করে কন্ট্রিবিউট করে দিল। তাহলে এই যে বছরের যে $3,000 আপনাকে আপনার ওয়ার্ক প্লেস আপনাকে কন্ট্রিবিউট করে ম্যাচিং করে দিচ্ছে, সেটা কিন্তু অনেকটা আপনার ফ্রি মানি। আপনি যদি এটা ডিনাই করে দেন যে আমি 401k নেব না, তাহলে কিন্তু আপনি ওই ম্যাচিং
কন্ট্রিবিউশনটা মানে আপনার $6,000-এর $3,000 50%, সেই $3,000 কিন্তু আপনি মিস করছেন। সুতরাং আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে 401কে না নেওয়া মানে আপনি ফ্রি মানি হাতছাড়া করে দিলেন। কোনো কোনো কোম্পানি 50% ম্যাচিং করে, আবার কোনো কোনো অনেক ভালো কোম্পানি আছে যারা 100% পর্যন্ত ম্যাচিং করে। তার অর্থ হলো গিয়ে আপনি দিচ্ছেন $1,00,000 ইনকাম হলে কন্ট্রিবিউট করছেন 401কে $6,000, আপনার কোম্পানিও বছরে $6,000 ম্যাচিং করে দিবে। তাহলে আপনার 3,000 অথবা $6,000 আপনি ফ্রি মানি, এটা আপনি ডিনাই করলে কিন্তু এটা আপনি হাতছাড়া হয়ে যাচ্ছে। আর ওদিকে রথ আয়ের যেটা আছে সেটাতে কিন্তু এই আপনাকে এই ওয়ার্ক প্লেস আপনাকে প্রোভাইড করবে না, সেটা ব্রোকারেজ অ্যাকাউন্টে গিয়ে, যেমন চার্লস শোয়াব আছে, তারপরে টিডি আমেরিট্রেড আছে, তারপর আপনার ওয়েলস ফার্গো আছে, তারপরে ম্যারিল লেজ অথবা ম্যারিল লেঞ্জ, এইসব অ্যাকাউন্টে গিয়ে, ব্রোকারেজ অ্যাকাউন্টে গিয়ে আপনাকে ওপেন করতে হবে। যেটা বলছিলাম, দুটো অ্যাকাউন্টে কিন্তু একটা কন্ট্রিবিউশন লিমিট আছে। যেমন 401তে আপনাকে বলে দিবে ম্যাক্সিমাম 6% অথবা 7% অথবা 3%ও হতে পারে। তাহলে $1,00,000, একটা এক্সাম্পল, $1,00,000 হলে আপনার যদি ম্যাক্সিমাম কন্ট্রিবিউটর ধরে কোম্পানি বলে দিচ্ছে 6%, তাহলে আসে $6,000 আপনি কন্ট্রিবিউট করতে পারছেন। আবার রতে হচ্ছে আপনার কন্ট্রিবিউশন লিমিট হচ্ছে, যেটা হচ্ছে 50 বছরের নিচে হলে $7,000, আর 50 বছরের উপরে যদি হয় আপনার বয়স, তাহলে আপনি $8,000। যা বলছিলাম, দুটো অ্যাকাউন্টই, যেমন আপনার 401কে অথবা রথ আইআরএ, এই দুটো অ্যাকাউন্টই কিন্তু রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট। এই দুটার রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে কিন্তু একটা কন্ট্রিবিউশন লিমিট আছে। যেমন আপনার কোম্পানি বলল যে 401কে তুমি সর্বোচ্চ 6% কন্ট্রিবিউট করতে পারবা বছরে, তাহলে আপনার $1,00,000, এক্সাম্পল $1,00,000 যদি ইনকাম হয়, তাহলে আপনি পাচ্ছেন $6,000 কন্ট্রিবিউট করতে। আবার অন্যদিকে রথ আইআরএ যেটা আছে, সেই রথ আইআরএতে কিন্তু আপনার কন্ট্রিবিউশন লিমিট গভর্নমেন্ট বলে দিচ্ছে, তুমি 50 বছরের নিচে যদি হয় তাহলে $7,000, আর যদি 50 বছরের উপরে হয় তোমার বয়স, তাহলে তুমি $8,000। তাহলে দুটার মধ্যে লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে $6,000 যদি রথে আপনি দেন, তাহলে এটাও কিন্তু আপনি প্রতি বাই চেক, মানে আপনার প্রতিটা চেকের থেকে অটোমেটিক্যালি কোম্পানি কেটে আপনার 401কে কন্ট্রিবিউট করে দেবে। আপনার করার কিছু না, আপনি খালি বলবেন আপনি কত পার্সেন্ট দেবেন, আপনাকে খালি জিজ্ঞেস করবে তুমি ম্যাক্সিমাম 6% দিতে পারো, এবং আমরা ওইটার উপরে 50% অথবা 100% ম্যাচিং করে দেবো। সেটা কত পার্সেন্ট আপনি কন্ট্রিবিউট করবে সেটা আপনার উপরে নির্ভর করবে। আপনি যদি বলেন আমি 6%, এক্সাম্পল, আপনি যদি বলেন আমি 6% কন্ট্রিবিউট করবো, তাহলে আপনার থেকে প্রতি চেকে আপনি যেটা পান সেটার উপরে ওরা 6% ওই আপনার 401কে যেই রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে, সেটাতে আপনি যেটা কন্ট্রিবিউট করবেন, সেটা যে পরিমাণ আপনার যে $6,000 আসে, সেটা আমি বলছিলাম আপনার $1,00,000 ইনকাম যদি হয়, তাহলে ধরে না হলো এই $1,00,000 আমাদের তো অন্যান্য ট্যাক্স দিতে হবে, ফেডারেল ট্যাক্স দিতে হবে, স্টেট ট্যাক্স দিতে হবে, মেডিকেয়ার ট্যাক্স দিতে হবে, তারপরে আপনার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিতে হবে। ওগুলো দেওয়ার আগেই একদম মানে যেটা হয় টোটাল ইনকাম ধরে না হলো, এখনও ট্যাক্স আপনার এমপ্লয় কাটলো না, তাহলে $1,00,000 যদি আপনার ইনকাম হয়, সেই ট্যাক্স, এটাকে বলে প্রি ট্যাক্সের আগেই, অন্যান্য ট্যাক্স কাটার আগেই ওরা 6%, আপনি যদি বলে থাকেন আমি 6% দেবো, তাহলে $6,000 ওই আপনার 401কে অ্যাকাউন্টে কন্ট্রিবিউট করে দিবে। তারপরে আপনার বাকি থাকবে যেটা $94,000। $100,000 থেকে যদি আপনার $6,000 চলে যায়, তাহলে আর বাকি থাকে $94,000। সেইটার উপরে ওরা বাকি ট্যাক্সগুলি নেবে, এই 94-এর উপরে ওরা ট্যাক্স করবে, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, মেডিকেয়ার ট্যাক্স, স্টেট ট্যাক্স, আর যাবতীয় যা যা ট্যাক্স আছে সেগুলি কেটে আপনি বাকি টাকাটার পেচেক পাবেন। হোয়ারএস কিন্তু রথ আইআরএতে, যেটা আপনি ওপেন করছেন রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, সেটাতে কিন্তু আপনার টোটাল ইনকামটা 100%, সেটার উপরে আগে তো আপনি এমপ্লয়ার আপনি সব ট্যাক্স নিয়ে নিল, বাকি আপনাকে দিয়ে দিল। হোয়ারএস আপনার ইনকাম যদি $100,000 হয়, আমি এখন রথ আইআরএর কথা বলছি,
আপনার ইনকাম যদি $100,000 হয়, আগে আপনার এমপ্লয়ার সমস্ত ট্যাক্স নিয়ে নেবে। অ্যাভারেজলি $100,000 যদি আপনার ইনকাম হয়, তাহলে সব ট্যাক্স, যেমন মেডিকেয়ার ট্যাক্স, ফেডারেল ট্যাক্স, স্টেট ট্যাক্স, আরও আপনার যে ইন্স্যুরেন্স আছে, এগুলো নিয়ে টিয়ে যদি অ্যাভারেজলি ধরা হয় যে 25% ট্যাক্স ওরা কেটে ফেলবে ফেডারেল গভর্নমেন্টকে দেওয়ার জন্য। তারপরে আপনার হাতে ওরা বাকি টাকাটা দিয়ে দিবে। তাহলে 25% ট্যাক্স যদি তারা নিয়ে নেয়, তারপরে বাকি থাকছে আপনার অ্যানুয়ালি $75,000। সেই $75,000 আপনি পাবেন। এখন আপনি দিবেন, আপনি কন্ট্রিবিউট করবেন আপনার রথ আইআরএতে, ওইটাতে। তার মানে এটাকে আমরা বলতেছি পোস্ট ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটা থাকে সেটার থেকে আপনি কন্ট্রিবিউট করবেন রথ আইআরএতে। রথ আইআরএতে আপনি কত কন্ট্রিবিউট করতে পারবেন সেটা তো আমরা আগেই বলেছি। যে আপনার বয়স যদি 50 বছরের নিচে হয় তাহলে $7,000, আর যদি 50 বছরের উপরে হয় আপনার বয়স, তাহলে আপনি $8,000। রথের বেলায় আর একটা কথা বলি, এই যে $7,000 অথবা $8,000, এইটা যে সব ইয়ারে একই রকম থাকবে এমন কোনো কথা নাই। গত বছরও ছিল 2024-এ 50 বছরের নিচের জন্য $7,000 আর 50 বছরের ঊর্ধ্বদের জন্য $8,000। এই বছর আর চেঞ্জ করে নাই, এই বছর সেম অ্যামাউন্টই আছে, $7,000 অথবা $8,000। এটা যে একই থাকবে তা না, গভর্নমেন্ট ইচ্ছা করলে হয়তো বা পরের বছর 2026-এ গিয়ে হয়তো আবার বাড়াতেও পারে। সবসময় $1,000 50 বছরের ঊর্ধ্বদের জন্য থাকে। এই $1,000 বেশি থাকে যাদের বয়স 50 বয়স হয়েছে। এটাকে কারণটা হচ্ছে, এটাকে বলে ক্যাচ আপ কন্ট্রিবিউশন। যেহেতু আপনার বয়স হয়ে যাচ্ছে, আপনার তো রিটায়ারমেন্টকে গ্রো করতে হবে, সেই জন্য এই 50 বছরের ঊর্ধ্বদের জন্য একটা সুবিধা দেয় $1,000, সেটা হচ্ছে ক্যাচ আপ কন্ট্রিবিউশন। যা কথা বলছিলাম 401k ভার্সেস রথ আইআরএ। 401k ম্যানেজ করবে যেখানে আপনার কোম্পানি আপনাকে প্রোভাইড করেছে যে ব্রোকারেজ অ্যাকাউন্টে, সেই ব্রোকারেজ ফার্ম ওই আপনার 401kটা ম্যানেজ করবে। আপনার থেকে শুধু কোম্পানি প্রতি চেকে টাকাটা কেটে ওখানে কন্ট্রিবিউট করে দেবে। কিন্তু আপনার কতটুকু স্বাধীনতা আছে? আপনার স্বাধীনতা আছে, আপনি খালি ওই ব্রোকারেজ ফার্মকে বলে দিতে পারবেন, আমি যে কন্ট্রিবিউট করছি 401kতে, সেই 401kতে সেখান থেকে তুমি বিভিন্ন ধরনের ফান্ড আছে, যেমন লার্জ ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, তারপরে লার্জ ক্যাপ ইকুইটিস, স্মল ক্যাপ ইকুইটিস। আপনি বলে দিতে পারবেন ইন্টারন্যাশনাল যে স্টক আছে সেখানেও তুমি কন্ট্রিবিউট করতে পারবে। আর আপনার আর কিছু করার নাই, ওরা এটা ম্যানেজ করতে থাকবে। এটা এভরি ইনভেস্টমেন্ট হ্যাজ রিস্ক। সুতরাং আপনি হয়তো কন্ট্রিবিউট করে যাচ্ছেন, কোনো বছর 2 বছর পরে দেখলেন যে এটা গ্রো করছে অনেক, হঠাৎ করে দেখলেন এটা আবার ড্রপ করছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আলটিমেটলি ওরা যে কোম্পানি ম্যানেজ করবে তারা জানে কিভাবে ম্যানেজ করতে হয়, আপনার জানার প্রয়োজন নেই। 401kতে ওটা আলটিমেটলি গ্রোই করবে। কিন্তু 401kতে যখন আপনি কন্ট্রিবিউট করবেন এবং ব্রোকারেজ ফার্ম যে ম্যানেজ করবে তারা কিন্তু এটার জন্য একটা ফি নেবে। ফিটা তেমন কিছু না, ধরে নেওয়া হয় যে ধরেন 1% ফি তারা থাকতে পারে যা গ্রো করছে সেটার উপরে, বা আপনার টোটাল যে ফান্ড যে কন্ট্রিবিউশনটা হয়েছে ওখানে জমা হচ্ছে সেটার উপরে 1% তারা চার্জ করতে পারে। অন্যদিকে রথ আইআরএটা আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি সারা বছর ধরে যা কন্ট্রিবিউট করবেন, আপনাকে যে টোটাল 8,000 অথবা 7,000 কন্ট্রিবিউট করতে তেমন কিন্তু নয়। আপনি ইচ্ছে করলে পারলেন না, আপনি 7,000-এর নিচেও কন্ট্রিবিউট করলেন, আর যদি পারেন তাহলে আপনি 8,000 অথবা $7,000 আপনি কন্ট্রিবিউট করলেন, কিন্তু ওই যে ফান্ডটা যে জমা করছেন, কন্ট্রিবিউট করছেন, সেটা কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। আপনাকে কিছুটা জানতে হবে ইনভেস্টমেন্ট কী করলে আমার এই রথ আইআরএটা গ্রো হবে। কেউ আছে এই যে অনলি S&P 500-কে যে ইন্ডেক্স আছে সেটাকে ফলো করে সেই ধরনের ETF অথবা ইকুইটিস তারা ওখানে কেনে। আর কেউ আছে আরও ভালো জানে, তারা ওই ETF অথবা ইকুইটিস কেনে আর বিক্রি করে, কেনে আর বিক্রি করে, ট্রেডিংও করে, যেটাকে আগের ভিডিওতে বলছি সুইং ট্রেডিং করে। এটাকে তারা বাড়াতে থাকে, গ্রো করতে থাকে। এখন দুটা অ্যাকাউন্টেই 401k অথবা রথ আইআরএ দুইটা অ্যাকাউন্টেই বয়স ধরে দেওয়া হয়েছে আপনার 59.5।
আপনার যখন 59.5 বয়স হবে তখন ওখান থেকে উইথড্র করতে পারবেন। আর এর আগে যদি উইথড্র করেন দুটাতেই, 401k এবং রথ আইআরএ দুটাতেই, এই আপনি যদি 59.5 বয়সের আগে যদি আপনি ওখান থেকে টাকা উইথড্র করেন তাহলে 10% পেনাল্টি আছে। কিন্তু 59.5-এর পরে যদি উইথড্র করেন, যদি 401k হয়, তাহলে যখন উইথড্র করবেন, যখন আপনার 59.5 ইয়ার হলো বয়স, তখন আপনি টাকা দরকার, আপনি ওখান থেকে টাকা উত্তোলন করলেন, তখন আপনার সেই সময়ে যেই আপনার ইনকাম ট্যাক্স রেট, সেই রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে। গ্রো করছে যেটা, যেই পরিমাণ গ্রো করছে এবং কন্ট্রিবিউশন করছে সেটা। কারণ আপনি যে 401k-তে কন্ট্রিবিউশন করছেন সেটা তো আপনি কখনো ট্যাক্স পে করেন না, ওটা তো আপনার প্রি ট্যাক্স, আপনার যে ইনকাম প্রি ট্যাক্সের উপরে আপনাকে ওইটা কন্ট্রিবিউট করছে। সুতরাং যেটা উইথড্র করবেন তখন আপনাকে যেই পরিমাণ উইথড্র করবেন সেটার উপরে আপনার সেই সময়, যে সময় আপনি উইথড্র করবেন তখন আপনার যেই রেট থাকবে, আপনার জন্য যেই ইনকাম ট্যাক্স রেট থাকবে সেই রেটে আপনাকে ট্যাক্স দিতে হবে। হোয়ারএজ 401k-তে জিরো ট্যাক্স। আপনার 59.5 ইয়ার্স হলো, আপনার ধরেন আপনার অ্যাকাউন্টে দুটাতেই $1 মিলিয়ন হয়ে গেল, 35-36 বছরে আপনি এটা কন্টিনিউ করছেন, আপনার ওখানে দুটাতেই ধরেন 401k তো $1 মিলিয়ন হলো, আমি এক্সাম্পল হিসাবে বলছি। আর হোয়ারএজ রথ আইআরএতে ওখানেও $1 মিলিয়ন হয়ে গেল। আপনি যখন উইথড্র করবেন, আপনি $1 মিলিয়ন ধরেন আপনি $1 মিলিয়ন উইথড্র করলেন, রথ আইআরএতে জিরো ট্যাক্স, 401k-তে ওই সময়ে আপনার যে ইনকাম ট্যাক্স রেট আছে সেই রেটে ট্যাক্স পে করতে হবে। সুতরাং রথ আইআরএ একটা বিগ বেনিফিট আছে, কোনো ট্যাক্স দিতে হয় না। সুতরাং এখন আমরা বুঝলাম আমাদের কোম্পানি যদি আমাদেরকে 401k অফার করে তাহলে আমরা অবশ্যই 401k নেব, কারণ আমরা ফ্রি মানিটা আমরা মিস করব না। আমরা 401k নেব এবং সঙ্গে সঙ্গে আমরা নিজেরা আবার রথ আইআরএটাও ওপেন করব। দুটাই করা যায়, দুটাই রাখা যায়, দুটা অ্যাকাউন্টই আমরা রাখতে পারবো। আবার দেখাচ্ছি আপনাকে রথ আইআরএ এবং 401k। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। সুতরাং আপনারা বুঝে নেবেন যে দুটারই ইম্পর্টেন্স আছে। আপনি 401k যদি আপনি ডিনাই করেন আপনার কোম্পানি থেকে, তাহলে আপনি ফ্রি মানি যেটা কোম্পানি ম্যাচিং করে সেটা আপনি মিস করছেন। আর কিন্তু একটা কথা, সেইটার মধ্যে আপনি যখন উত্তোলন করবেন, টাকাটা উইথড্র করবেন, তখন ট্যাক্স দিতে হবে। হোয়ারএজ আপনার রথ আইআরএতে কোনো ট্যাক্স দিতে হবে না এবং ওখানে কোনো ম্যানেজমেন্ট ফিও নাই, এবং যখন উইথড্র করবেন ওখানে কোনো আপনার ট্যাক্স নাই। কিন্তু ওইটার বেনিফিট হলো গিয়ে 401k, যে আপনার যেই কোম্পানিতে আপনার অ্যাকাউন্টটা খোলা তারা ম্যানেজ করবে, আবার হোয়ারএজ আপনার রথ আইআরএতে আপনাকে নিজেই ম্যানেজ করতে হবে। সবাই ভালো থাকেন। আপনাদের ভালো লাগলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।